অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ব্লগ। আর হ্যাঁ, এখন বলাই যায় আমি একটু বড় হয়ে গেছি। তার কারণ আমার বান্ধবীর বার্থডে নয়, আছে তার মেয়ের বার্থডে। তো যাই হোক, তার মেয়ের বার্থডে এখানটায় আমরা বিয়ে করতে পারলাম না, আর বান্ধবীর মেয়ের বার্থডে চলে আসলো। আর আমরা যাচ্ছি প্রথমে মগরাহাটে। আর হ্যাঁ, আমার ভিডিওতে যারা কমেন্ট করেছিল তাদের রিপ্লাই দেওয়া যাক। আবির আহমেদ যে আর ডায়মন্ড হারবার থেকে, ইটসরাজ পাই হচ্ছে জয়নগর থেকে, সাকিব পরেরটা বললাম না মোল্লারচক থেকে, আর রফিকুল তো আমাদের বাড়ির পিছনে। তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য। আমি চলে আসলাম খনকার বাজারে, আর এখান থেকে ভ্যান ধরে আমি যাবো মগরাহাট। আর মগরাহাটে চলে আসলাম। আর কারা কারা মগরাহাট স্টেশন ছিল তারা কমেন্ট করে জানিও। আমরা যাব হাটে, একটু ওখান থেকে কিছু কিনবো। তোমরা যারা ইনস্টাগ্রামে আমার ভিডিও দেখো তারা জানবে রিসেন্টলি আমার এই ভিডিওটা 1 মিলিয়ন হয়ে গেছে। এদের কিছু কমেন্ট আমার পড়ে শোনাবো। অ্যাঞ্জেলা আমাকে কমেন্ট করেছে ভিডিওটা যে আমি কতবার দেখেছি, থ্যাংক ইউ। আরেকজন কমেন্ট করেছে প্রথম মানুষ বলা যায় না, এটা বল কি ঠিক বলতে পারবো না, তবে জীবনে সঠিক মানুষ আসলে সব কিছু বলা সম্ভব। আরেকজন কমেন্ট করেছে এই গানটা আমার খুব প্রিয়, কিন্তু আমার ব্রেকআপ হয়নি, প্রেমই হয়নি আর ব্রেকআপ। সত্যি বলছি বোন, এত হাসি লাগলো তোমার এই কমেন্টটা। চলে আসলাম হাটে, আর এখানটায় দোকানে কোনো কাকু নেই, তাই আমরা সেলফি তুললাম। আর জানোই তো একটা ভিডিও ছেড়েছিলাম আয়না ছাড়া মেয়েরা বাজে না। দেন অন্য দোকানে আসলাম আর এই ড্রেসটা পছন্দ করলাম। কেমন লাগছে কমেন্ট করে জানিও। কেনাকাটা শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। আর জানোই তো একবার যদি মেয়েরা কিছু কিনতে যায় কতক্ষণ সময় লাগে। বাড়িতে চলে আসলাম, এই যে এই টেডি বিয়ারটা আর এই ড্রেসটা নিয়েছিলাম। কেমন লাগছে কমেন্ট করে জানিও। বান্ধবীর বাড়িতে এসে ওখান থেকে ওর মেকআপ নিয়ে এখানটায় সাজাগোজার সময় স্টার্ট করেছিল। একজন আমাকে কমেন্ট করেছে আপনি এত কিউট কেন? কিউট হবো না? আল্লাহ তাআলার সৃষ্টি কোনো দিন কোনো কিছু খারাপই হতেই পারে না, আর আমি তো আল্লাহরই সৃষ্টি, তাই না? ফাইনালি সেই বান্ধবীর বাড়ি চলে আসলাম যার মেয়ের বার্থডে। আর এখানটায় অনেক কাদা বলে ওর টর্চ লাইট নিয়ে দাঁড়িয়ে আছে ওখানটায় আমাদের জন্য। তাই আমরা চলে আসলাম। আর এই যে বার্থডে গার্ল, ওর বয়স কিন্তু এখন 1 বছর 4 মাস, কিন্তু ওর বার্থডে নয়। অ্যাকচুয়ালি আমার বান্ধবীর হাজব্যান্ড থাকে হচ্ছে আরবে কি একটা কাজ, আমি জানি না ঠিক, তবে ওরা অনেক দিন এখানে ছিল। আর তার কারণে ও চলে যাবে শ্বশুরবাড়ি, তার জন্য এই অনুষ্ঠানটা করা। তারপর কেক কাটিং করার পালা। আর লিটারেলি ও তো কেক কাটার জন্য ছটফট করছিল। আর এই যে শিলা বৃষ্টিটা হয়, ও আমি এটা নিতে পারি না, পুরো ভর্তি হয়ে যায়। আর যে তুমি তা করে তার তো পুরো গেল। ও কেক কেটে ও নিজেই খেয়ে নিচ্ছিল, আমি বলছিলাম কেক কেটে তো কাউকে খাওয়ালি না, নিজে খেয়ে নিয়ে আমরা অনেক আনন্দ এনজয় করে নিলাম। তারপর আর কি আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর বান্ধবী কালকেই চলে যাবে শ্বশুরবাড়ি। আর যাই হোক, যারা যারা আমার ভিডিও দেখো তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।